হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। আমার চ্যানেলে আজকের পর্বে থাকছে দুনিয়ার সবচাইতে সহজভাবে চিকেন তেহারি রান্নার একটি মজার রেসিপি। তো এই মজার চিকেন তেহারিটা আমি কিভাবে খুব সহজভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো তেহারি তৈরির জন্য এখানে একটা কড়াই গরম করে কিছুটা সয়াবিন তেল আমি গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা আমি বেরেস্তা করে নেব। দেখতে পাচ্ছেন আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এখন এভাবে করে সম্পূর্ণ বেরেস্তাটা আমি তুলে নিচ্ছি। আর ওই তেলে এখন দিয়ে দিচ্ছি আমি ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেন। তো কিছু চিকেনের পিসেস দিয়ে দিয়েছি। এখন আমি এগুলো 2 মিনিটের মতো একটু ভেজে নিব। তো আপনারা চাইলে যে কোনো মুরগি দিয়েই কিন্তু তেহারিটা রান্না করতে পারেন। তো এখন আমি একটু ভেজে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি কিছুটা শুকনা মরিচের গুঁড়া, আর তারপরে আবারও একটু ভেজে নিচ্ছি। তো এখন একটা ব্লেন্ডার জগে নিয়ে নিচ্ছি আর 10টার মতো কাঁচামরিচ। তো এখন দিয়ে দিচ্ছি 3 মুঠোর মতো পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো টক দই, দিয়ে দিচ্ছি 5-6টা কাঠবাদাম আর কিছু কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি এটা ব্লেন্ডার করে নিয়েছি। করে এই যে দিয়ে দিয়েছি, আর ব্লেন্ডারের জগটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম আমি। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে চিকেনটা আমি কষিয়ে নিচ্ছি। তো এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো। তারপরে আবারও ভালোভাবে নেড়ে নেড়ে আমি কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি তেহারির মশলা। আমি এখানে রাঁধুনি তেহারির মশলাটা দিচ্ছি। এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো মশলা দিয়েছি। এর মধ্যে গরম মশলাও আছে। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নিব। তো মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে রাখবো। আর এখন আলাদা পাত্রে আমি আবারও একটু সয়াবিন তেল গরম করে নিচ্ছি। কিছু গরম মশলা দিয়ে দিয়েছি, এলাচ আর দারচিনি একটু ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পোলাওয়ের চাল। এখানে আমি 2 কাপের মতো বা হাফ কেজি মতো পোলাওয়ের চাল আমি দিয়েছি। চালটা ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন চালটাকে আমি তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। আমি খুব বেশিক্ষণ ভাজবো না, 5 মিনিটের মতো ভেজে পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি 2 কাপ চাল নিয়েছি, আমি 3 কাপ পরিমাণ পানি দিয়েছি আর 1 কাপের মতো আমি দুধ দিব। এই যে আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আরও 1 কাপ। দুধটা আমার আগে থেকে জাল করে নেওয়া ছিল, আর পানিটা কিন্তু অবশ্যই গরম ব্যবহার করতে হবে। এখন আমি এখানে কিছু কাঁচা মরিচ একটু ভেঙে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন একটু নেড়ে চেড়ে অপেক্ষা করব পানিতে বলক আসা পর্যন্ত। তো পানিতে বলক এসে যেরকম পানিটা একটু শুকিয়ে চালের গায়ে গায়ে লেগে আসবে, ঠিক সেই সময় আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে খুব ভালো চালের সাথে মিক্স করে নিচ্ছি। এই অবস্থায় মিক্স করলে খুব ভালোভাবে কিন্তু চিকেন আর ঝোলগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া যায়। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের মতো দমে রেখে দিব। চুলার আঁচটা একদম লোতে করে। তো 20 মিনিট পর এখন আমি একটু নেড়ে দিচ্ছি।
মাঝে 10 মিনিট পর একটু নেড়ে দিয়েছিলাম আমি, আবারও 10 মিনিট রেখে এখন একটু নেড়ে চেড়ে দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরা হয়েছে কিন্তু। আর উপর থেকে আরও একটু বেরেস্তা আমি দিয়ে দিচ্ছি, কিছুটা বেরেস্তা আমি আলাদা করে রেখেছিলাম, সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল ভীষণ মজার সহজ চিকেন তেহারি। তো আমার এই তেহারির রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।